বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি, অনেক 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 বেশি ভালো আছি। কেননা মায়ের কাছে আছি, বাবার কাছে আছি। এর চেয়ে ভালো লাগার, ভালো থাকার জায়গা পৃথিবীতে আর কোথাও আছে কি না আমি জানি না, তবে আমার মনে হয় নাই। কেননা বাবা মার কাছে মেয়েরা সবচেয়ে বেশি ভালো থাকে। যদিও আশেপাশের আসলে কিছু অশান্তির আঁচ মেয়েদের মনে অবশ্যই থাকে, কষ্ট থাকে, তবুও বাবা মার কাছে শান্তির যে পৃথিবীতে কোথাও আর শান্তির জায়গা নেই। তো যাই হোক, খুব সকাল সকাল উঠে দেখো চলে যাচ্ছি আমরা আমার বিয়ানের বাড়ি পিঠের দাওয়াত খাইতে। আসার পরের দিনই এটা হচ্ছে আমার এই ভাবির, ছোট ভাবির বোনের বাড়ি। আমাদের পাশের গ্রামে ছোট বিয়ানের বিয়ে হয়েছে, বা ছোট ভাবির ছোট বোনের বিয়ে হয়েছে। আর ওর বাড়িতেই হচ্ছে, ওর শ্বশুর বাড়িতেই পিঠের দাওয়াত। তো সেখানেই যাচ্ছি দাওয়াত খেতে। যদিও খুব বেশি সকাল না, অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু আকাশের আর ওয়েদারের যে অবস্থা, ওয়েদার খুবই খারাপ, খুবই খারাপ। নিম্নচাপ হচ্ছে মনে হয়, সে কারণে একদম রোদ নাই, মনে হচ্ছে যেন সকাল 6টা, কিন্তু এখন বাজে সকাল 10টা। তো এর আগে কোনোভাবেই 10টা বা 10:30, যদিও আমার মনে নাই, এরকমই হবে, এর আগে কখনোই না। আর হচ্ছে কি বলে, মনে হচ্ছে যে খুব ভোর ভোর। তো যাই হোক, সবাই ভ্যানে উঠে, আগের ভ্যানে আমার মেয়েদেরকে নিয়ে আমার ছোটো ভাবি চলে গেছে। আমার একটু লেট হয়েছে একটা কারণে, আমি যেতে চাই নাই, চেয়েও আবার যেতে চাই নাই। বলছি আমি যাব না। সে কারণে আমার জন্য আবার এরা এদেরকে রেখেই ছোটোভাবেই চলে গেছে মেয়েদেরকে নিয়ে, যে আমি চলে গেলাম, হারিয়ে যাব, এই সেই অনেক কিছু, আমি না গেলে চলবে না। তো যাই হোক, এখন আমার বাবাটাকেও রেখে গেছে, দেখো আমি না গেলে কি চলে। তো যাই হোক, আমাদের মিল আছে নাকি চেহারার, দেখো আমার ভাস্তার সঙ্গে আমার চেহারার কতটা মিল। আমার তো মনে হয় দেখতে সেম একই রকম, ও ছেলে ছেলে বাচ্চা, আমি মেয়ে মানুষ, এটাই পার্থক্য হয়তো বা, তাছাড়া মনে হয় যে সেম দেখতে একরকম। আসলে ভাস্তা ফুপু ভাস্তা এটা তো একই রকম হবে, একই রক্ত তো, তাই না? তো একই রকম দেখতে হতেই হবে। আর আমাদের হেল্পিং হ্যান্ডটা আমার পাশেই ছিল, ওকেও নিয়ে গিয়েছিলাম। এখন চলে আসছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আমার বাবা, আমার ক্যামেরাম্যান, ভাইস্তা আর আমি তিনজন চলে আসছি মিষ্টির দোকানে, যেহেতু আমরা পরে আসছি, খালি হাতে কি করে যাব। তো আব্বাকে বললাম যে আব্বা, এখন তো মিষ্টি না নিলে হবে না। যদিও সকালবেলা অনেক দুধ কিনে দিয়ে পাঠানো হয়েছে ওখানে। দুধ তো আমাদের এখানে যে কলসিটা দেখতে পাচ্ছ কি না, এরকম কলসিতে করেই দুধ দেয় পিঠে খাওয়ার জন্য। তো যাই হোক, সকালবেলা দুধ কিনে দেওয়া হয়েছে। এখন আমরা আবার দুজন বাবাকে বলে আবার চলে আসলাম বাজারে, যেহেতু বাজারের সাথেই ওদের বাড়িতে। হ্যাঁ, তো বাজার থেকে আবার আমরা মিষ্টি কিনলাম, পান সুপারি কিনলাম, সেগুলো নিয়ে তারপরে আমরা হচ্ছে আমার বিয়েনের বাড়িতে দাওয়াত খেতে যাব। আর বাবাকে বলছি, এটাই বলছি যে আসলে মিষ্টি ছাড়া, পান সুপারি ছাড়া যেন আত্মীয় বাড়ি যেতে কেমন লাগে। গ্রামের এই জিনিসটা এখনও রয়ে গেছে, শহরে যদিও এটা নাই। মিষ্টি নেয় বা অন্য অন্য জিনিস নেয়, মিষ্টির সঙ্গে দেখবা চিপস নেয়, চকলেট নেয়, অনেক কিছু নেয়, কিন্তু পান সুপারি নেয় না। কিন্তু গ্রামে এই জিনিসটা এখনও আছে, সে আদিকালের যুগ 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 ধরে চলে আসতেছে এই জিনিসটা, মিষ্টির সঙ্গে পান সুপারি। তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগার একটা জিনিস, খুবই ভালো লাগে আমার, যে মিষ্টির সঙ্গে পান সুপারি নিতে হবে। আমি যদিও পান খেতে অনেক পছন্দ করি, পান ভালো লাগে আমার খেতে। তো তারপরে হচ্ছে নেওয়াটাও খুবই পছন্দ করলাম, ভালো লাগলো। আমি যদিও ভুলে গেছিলাম, আব্বাই বলল পান সুপারিও নিতে হবে। তো যাই হোক, মিষ্টি এখন এই যে মাপা হয়ে গেছে, এখন হচ্ছে প্যাকেটে দিয়ে দিলে আমরা মিষ্টির দোকান থেকে চলে সোজা এই যে পানের দোকানে চলে আসছি। পানের দোকানও পাশেই ছিল, পানের দোকানও অনেক দূরে না, বাজার তো পাশাপাশি, প্রায় সব দোকানই পাওয়া যায়। আর গ্রামের দোকানগুলো তো এরকমই হয়। গ্রামের বাস করা অনেক শান্তি, গ্রামের সব কিছুই অনেক ভালো লাগে আমার। আমি গ্রামের মেয়ে, আমার তো গ্রাম ভালোই লাগবে। ফুটানির শহরে তো আর আমার জন্ম না, আমরা গ্রামের মেয়ে, কৃষক, তারপরে কামলা দেয় যারা শ্রমিক, এদেরই তো সন্তান আমি, তাই না? আমার তো এগুলোই ভালো লাগবে। আমাদের তো ওই হাই সোসাইটিতে অফিসার, কোটিপতি, এদের সন্তান আমি না, আমার কেমন করে ভালো লাগবে? গ্রামের মেয়ে, গরিবের জায়গাতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, পান সুপারি এগুলো কিনতে আসছি যখন,
তখন ওই পানওয়ালার যখন ভিডিও করা হচ্ছিল, আমরা অনেক হাসাহাসি করছিলাম এই নিয়ে। পানওয়ালা না বুঝতে পেরেছে যে আমরা ভিডিও করতেছি, সে না খুব ঢং ঢং করে পান মাপছিল, একটু হেসে হেসে দুলে দুলে। এটা নিয়ে আমরা অনেক মজা করলাম যে ক্যামেরার সামনে পড়লেই না গ্রামের মানুষ যেন অন্যরকম হয়ে যায়, ঢং করা শুরু করে দেয়, মানে খুবই মজা পায়, ভালো লাগে। আর শহরের মানুষ ক্যামেরা অন করা দেখলেই ফুটানি করে ঢং করে সরে যায়, যেন কোনো দিন তাদের ছবি কোথাও দেওয়া যাবে না, দেয় না, ঢঙের যেন শেষ নাই। তো যাই হোক, এখন চলে যাচ্ছি বিয়ানের বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো, বাজার থেকে একটুখানি হেঁটে গেলেই বিয়ানের বাড়ি সামনেই পড়বে। তো সেখানেই হেঁটে যাচ্ছি আমার বাবার সঙ্গে, আর পিছনে তো আমার ক্যামেরাম্যান ভাইস্তা আছেই, আমার ক্যামেরার আর ধরার কষ্ট নাই। আমার বাড়িতে আসলে আবার এই সুবিধাটা আমার খুবই ভালো লাগে, না এডিট করতে হয়, না ক্যামেরা ধরতে হয়, ওই ভয়েস দেওয়ার সময় একটু শুধু ভয়েস দিয়ে দিই। তো যাই হোক, এই যে দেখো ঢুকে গেলাম কোন চিপা চুপা দিয়ে, এত সুন্দর রাস্তার ধারে বাড়ি, জানো বেশ ভালো লাগে। আমাদের তো আবার একদম রাস্তার সাথে না, একটু ভিতরে, আর ওদের আবার একদম রাস্তার সঙ্গে বাড়ি। আর এই যে আমার ভাবি বসে আছে, ভাবির সঙ্গে একটু কথা বলে নিলাম যে আমাকে না নিয়ে ছাড়লাই না। তো অনেক মজা টজা করে কথা বলে এখন ঘরের ভিতরে চলে যাচ্ছি। তো মা আবার এসে বলতেছে অবশেষে আসলা তুমি, এটা নিয়েও মা আবার মানে খুবই খুশি হইল যে আমরা চলে আসছি। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমার মিষ্টি সুন্দরী কিউট 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 বিয়ান চলে এসেছে। এটা ওদেরই, ওর শ্বশুর বাড়ি। আর আমার ভাবি কিন্তু সুন্দর মাশাল্লাহ, কিন্তু আমার বিয়ান তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। শুধু এটা না, ভাবির আরেকটা বোন আছে, ভাবিরা 3 বোন, ওই 2টা বেশি সুন্দর, বড় আপু আর ছোট আপু বেশি সুন্দর ভাবির চেয়েও। ভাবি তো সুন্দর অবশ্যই, তবুও যেটা সত্য আমি সেটাই বললাম, আমার ভাবির 2টা বোন বেশি সুন্দরী। তো যাই হোক, আমরা এখানে বসে আছি, পরে খাবো, আর খাওয়ার